এটা হলো ঈদের দিনের ভিডিও, বুঝছেন। আর বিষয়টা হলো, আমি এই ভিডিওটা শেয়ার করার কারণ হলো, ওরা মাংস খুঁজে খুঁজে বিভিন্ন বাড়িতে খুঁজতে আসছিল। তো আমাদের মাটির চুলাতে আমরা মাংস কিছুটা পাকাইছিলাম। তো ওনার মেয়ের প্রচুর পরিমাণ খিদা লাগছে, ওনারও খিদা লাগছে, কেউ একটু মাংস খেতে দেয়নি। তো আমি চিন্তা ভাবনা করলাম, আমরা যাতে খাইতে নিজেরা বানাইছি, কতদূর রান্না বাড়া হয়েছিল, তখন আমাকে মাংস এখনও চুলাতে, তখন রুটি বানাইছিল, রুটি আমরা খাইছিলাম। তখন আমি একটু খাওয়ার চেক করার জন্য আমি আমার প্লেট নিয়েছিলাম খাওয়ার জন্য। তো তারপরে ওনার মেয়ে প্রচুর পরিমাণ খিদা লাগছে, ও মানে খিদায় বেদিশ হয়ে গেছে। পরে আমার কাছে দেখে মায়া লাগছে, তো আমি বললাম যে বসেন, বসে খায়া যান, এখানে কারো কাছে পাবেন বা না পাবেন সেটা হলো পরের বিষয়, মাংস হলো পরের বিষয়। পরবর্তীতে মাংস 2-3 কেজির মতো ওনাদেরকে উঠাইয়া দেওয়া হয়েছে, মানে আমাদের আশপাশ থেকে। আমরাও দিছি, আমরা তো এবার কোরবানি দিইনি, তারপরেও আমাদের ঘর থেকে কিছুটা আমরা যে পাইছি, আমাদের ভাই কোরবানি দিয়েছিল, ওখান থেকেও কিছুটা দেওয়া হয়েছে আর কি ওনারে। তারপরেও ওই যে আমার মামারাও কোরবানি দিয়েছিল, ওখান থেকেও দেওয়া হয়েছে। তারপরে আমরা ওনারে জিজ্ঞাসা করলাম যে ওনার বাড়ির কী অবস্থা। উনি বলতেছে যে বাড়ির অবস্থা আছে, মোটামুটি ভালো আছে, কিন্তু ওনারা যে এলাকাতে আছে ওখানে নদী ভাঙ্গা, মানে নদীর অবস্থা খুব খারাপ। আর ওনার মেয়ের একটু অসুস্থ, ইঞ্জেকশন দিচ্ছে, 7টা ইঞ্জেকশন দিচ্ছে। আমাকে বললো যে 7টা ইঞ্জেকশন দিয়েছি, এখন ও বেশি একটা সুস্থ না, কিন্তু জ্বর, প্রচুর পরিমাণ গায়ে জ্বর। তো আমি জিজ্ঞাসা করলাম যে আর আপনার বাড়িতে কে কে আছে এখন? বলতেছে যে না, আমার বাড়িতে এখন আমার আম্মু টাম্মু নাই, আমার শ্বশুর শাশুড়ি আছে, আর ওনার জামাই আছে। ওনার জামাই কাজ করতে পারে না, একটু অবস্থা এখন খুব ভয়াবহ ওনাদের ফ্যামিলির, মানে কর্ম করার মতো এরকম একটা মানুষ নাই। ওনার হাজব্যান্ড অসুস্থ বাসাতে আর কি। তো তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি করেন এখন বর্তমানে, আপনি নিজে কি করেন? বলছে আমি বাড়িতে আর কি করবো, সংসারের কাজ টাজ করি, এই আর কি করবো, এই আর কি। আর ওনার একটা ছেলে আছে, ছেলেটা মাদ্রাসাত পড়ে মনে হয় বলছিল তখন। আর মেয়েটা অসুস্থ, তো মেয়েটার ইঞ্জেকশন দেওয়া লাগে প্রতিদিন, বলে প্রতি সপ্তাহে বলে একটা করে ইঞ্জেকশন দেওয়া লাগে আর কি। ওর কি একটা অসুস্থর কারণে আর কি, তো ইঞ্জেকশন দিয়েছে। তো আমাদের গোস্ত এরকম একটা এখনও ভালো মতো হয়নি তখন। তো যতটুকু হয়েছে ওনারা খেয়ে অনেক খুশি হয়েছে, যে গরিব মানুষকে অল্পতেই অনেক খুশি করানো সম্ভব। আমরা চাইলে আমরা প্রত্যেকটা মানুষকে এই ঈদের দিনে এই খুশিটা সবার মাঝে বিলিয়ে দিতে পারি, কিন্তু আমাদের গরিব মানুষদেরকে অবহেলা করে এখন মানুষ গরুর মাংস ফ্রিজে রাইখা দেয়, গরিব মানুষরা খাইতে পায় না। আমরা পিঠা বানায় ওনাকে দুজনকে পেট ভরায় খাওয়াই দিছি। আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা মাংসও দিয়ে দিছি, ওটা আমরা ভিডিওতে দেখাইলাম না, আপনার